দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা দেশ অথবা বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা অনেকটাই দুর্বল করে ফেলেছেন, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নেতিয়ে পড়ছে, অথবা আপনাদের বীজ্র পানির মতো পাতলা হয়ে গেছে, বীজ্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বীজ্র আউট হয়ে যাচ্ছে, অথবা অতিরিক্ত মাস্টারবেশনের ফলে আপনাদের লিঙ্গ একদিকে বাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এই সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ সকল সমস্যা ভালো হয়ে যাবে এবং আপনাদের বীজ্র 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখতে পারবেন এবং আপনার লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে। আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে, শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করার পরই। তো বন্ধুরা, তাছাড়াও আপনারা যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, কারণ আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো বিবাহের পর সুখ দিতে পারবেন না, কারণ আপনাদের লিঙ্গ থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মাল আউট হয়ে যায়। তো বন্ধুরা, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 1 থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন যদি এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করেন। তো বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, আপনি হয়ে উঠবেন আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ মাত্র একদিনেই। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে কিন্তু আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার কাছে পা ধরে মাপ চাইতে বাধ্য হবে যদি মাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো আপনার কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছের শিকড়ের সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়ের নাম হচ্ছে থানকুনি ঘাস। তো বন্ধুরা, আপনাদের গ্রামে এই ঔষধি গাছকে কী নামে ডাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে কবিরাজি নিয়মে সেবন করবেন তা আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করার জন্য আপনার একটি পরিচিত হাকিম বা কবিরাজের অনুমতির প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো সন্ধ্যার সময় তুলে শিকড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আপনাদের বাড়িতে থাকা একটি পানের সাথে এই ঔষধি গাছের শিকড় দিয়ে 1 চা চামচ মধু, 1 চা চামচ কালি জিরা দিয়ে অথবা একটি রসুন দিয়ে যদি এই ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন পানের সাথে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে, লিঙ্গ থেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো মাল ধরে রাখতে পারবেন এবং আপনি হয়ে উঠবেন আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে 3 থেকে 4 ঘন্টার মতো ঠাপাতে পারবেন এবং আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে আপনি ঘায়াল করতে দিতে পারবেন এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।